ये आप लोग के सामने फिर से मेरी फेवरेट जगह और किचन में। तो आज मैं बनाने वाली हूँ ये जो है साग। तो बंगाली में हम लोग बोलते हैं ढेकी शाक। आई डोंट नो व्हाट द अनदर नेम इन इंग्लिश और हिंदी। मैं खाली आमार बांगाली कब पारूँ जे एटू आमार ढेकी शाक बोली কয়। তো আজকে এটা আমি বানাবো ঢেঁকির শাক পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে। নিরামিষও বানানো যায় কিন্তু এটা আমিষও বানানো যায়। এটাকে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে বানানো যায়, পেঁয়াজ সোমবার দিয়ে। তো এটা আমি আজ বানাবো ঢেঁকির শাক। তো বানানোর পরে দেখাবো তোমাদেরকে। তারপর আজ বানাবো ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজ দেখো, জাস্ট ওয়াও, বলার মতন না। ইলিশ মাছ বানাবো শস্য দিয়ে ভাপে। বানানোর পরে কিরকম হয় তোমাদেরকে সঙ্গে শেয়ার করব, সাথে থাকো। শস্য বাটা দিয়ে কাঁচামরিচও দিয়েছি, শস্য পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। ইলিশ মাছগুলোকে ভালো করে মেখে নিচ্ছি, ম্যারিনেট করে। আর কাঁচা সরষের তেল দিয়ে নুন চিনি একটু স্বাদের মতন করে দিয়ে ভালো করে রাখবো কিছুক্ষণ। ভিতরে মাছগুলো কাঁচা মাছের মধ্যে ভালো লাগবে না। কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসুন কমেন্ট সেকশনে এসে জানিয়ে। যেহেতু ইলিশ মাছগুলো দিয়ে মাছের ভাজা বলে বেঙ্গলের মধ্যে তো খুবই ফেভারিট। ইলিশ মাছ যতই দাম হোক কিন্তু মাছ তো ইলিশ মাছ খাবো। যেরকম দশমীতে, হোলিতে আরও এরকম অনেক পারপাসে ইলিশ মাছ আমাদের লাগবেই। চালের ভাজা হোক, দশমী ভাজাটা হোক। আর এই হলো এখানে শস্য দিয়ে সব দিয়ে মেখে টেকে বসিয়ে আমি ঢেকে দিয়েছি বসিয়ে ভাপে। আমার এখানে ইলিশ মাছ ভাপা হয়ে গেছে। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। যাব নিমন্ত্রণ দিদির। এখানে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ঢেঁকির শাক। ऐसे करके कोई अगर खाता है तो कमेंट सेक्शन में आके जरूर बोलिएगा। তো নিমন্ত্রণের কথা বললাম। এই হলো আমার আজকে রান্না বান্না। শস্য বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা, ভাত। আর ওদের সব হচ্ছে নিমন্ত্রণ বাড়ি, যেহেতু আমার জামাইবাবু মারা গেছিল আমাদের মতো আজকে হলো ওদের কাজ খাওয়াই। যেহেতু ওরা গড়িয়া মঠের দীক্ষিত, তো ওদের গড়িয়া মঠের অনুযায়ী হবে। তো বৈষ্ণব সেবা আমাদের বেঙ্গলিতে তো যেটা ছাদ্যর কাজ, ওদের ওইটা হবে বৈষ্ণব সেবা। তো তোমরা কেমন আছো কমেন্ট সেকশনে এসে জানিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ওম সাই।